আজকে ১৯শে জ্যৈষ্ঠ। দিনটা শুরু হয়েছিল বাবার নাম দিয়ে। প্রথমে শুরু করে দিলাম বাবার বাল্যভোগের আয়োজন, কারণ সকালবেলায় বাবাকে দিতে হবে বাল্যভোগ। ১২ দিন সেই বাল্যভোগ কখনোই মিস করা যায় না। আমার এখনো মাঝে মধ্যে খুব মন চায় খেতে, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়াটা আর হয় না। বাবাও হয়তো আমাকে ডাকে না, তার জন্য আর যাওয়াটা হয় না। তো সকাল সকালেই আমি বাল্যভোগটা বসিয়ে দিলাম। আসলে আমি তো জানি না এত কিছু নিয়ম, কারণ যেভাবে আমি পেরেছি নিজের মন মতো করে বাবার জন্য বাল্যভোগের আয়োজনটা করেছি। তো শেষমেশ সবকিছু গুছিয়ে বাল্যভোগের আয়োজনটা আমি সকাল ৯টার মধ্যেই কমপ্লিট করতে পেরেছি। মন থেকে ভক্তি ভরে বাবা তোমাকে ভোগ সাজিয়ে দিলাম, তুমি এই ভক্তের ভোগ গ্রহণ করো। তো তারপরে আর সময় একদম নষ্ট করলাম না, বসিয়ে দিলাম চুলায় রাজভোগের আয়োজন। তো এখানে সকালবেলায় তাড়াতাড়ি করে আমি মিষ্টান্নটা রান্না করে নিই, কারণ মিষ্টান্নটা একটু ঠান্ডা না হলে ভালো লাগে না। তাই সর্বপ্রথমেই যে কোনো ভোগ রান্নার ক্ষেত্রে মিষ্টান্নটা আগে রান্না করা হয়। তো মিষ্টান্নটা আজকে একটু অন্যভাবে রান্না করেছি, সেটার ভিডিওটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো তার মাঝে আমি বুটের ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়ে গেছে, তাকে সম্বার দিয়ে দিলাম। কারণ যেহেতু হয়ে গেছে রেখে তো লাভ নেই, কারণ তাড়াতাড়ি শেষ করতে হবে। তার মাঝে রাজভোগের রান্নাটা শেষ করে আবার দিয়ে দেবো ভোগ বাবাকে। যেই গরম পড়েছে, এত বেলা পর্যন্ত উপাস থাকাটা খুব কষ্ট হয়ে যায়। তাও বাবার জন্য যতটুকু পেরেছি আয়োজন করে ভোগ দিয়ে দিয়েছি। তার মধ্যে চাটনি ছাড়া তো হয় না, আমের দিন যেহেতু আম দিয়ে চাটনিটাও করে নিলাম। চাটনি শেষ করে কি করব ভাবছি, নতুন একটা আয়োজন করলাম। আসলে রান্না কখনো আমি করে খাইনি, আজকেই প্রথম বাবার উদ্দেশ্যে রান্না করলাম। তো পটল দিয়ে আলু পোস্ত করেছিলাম, মানে শুধু পটলের পোস্ত, আলু না, সরি। তো খুব ভালো হয়েছিল। আসলে কখনো খাইনি, আগে ট্রাই করিনি, আজকে রান্না করে খুব ভালো লাগলো। গরমের দিন খিচুড়িটা ভালো লাগলো না, তাই সবজি পোলাওয়ের আয়োজন করলাম। তো সব সবজি একবারে ভেজে টেজে একবারে সম্বারে দিয়ে দিয়েছি, কারণ আবার উঠিয়ে রাখা ঝামেলা মনে হচ্ছিল। তার জন্য একবারেই সবকিছুর আয়োজন করে দিয়ে দিলাম। পোলাও চাল দিয়ে সবজিটা একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ পোলাও চালটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটার স্বাদটা বেড়ে যায়। তো এই দিক দিয়ে আমি সবজি পোলাওয়ে জল দিয়ে আমি এক চুলায় বসিয়ে দিয়েছি, সাথে আমি গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছি, কারণ পোলাও হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো সেই পাশে সময়টা নষ্ট না করে আমি বেগুনিটা বসিয়ে দিলাম। আমি এখানে পটলের বেগুনি, তারপর কুমড়া দিয়ে বেগুনি আর বেগুন দিয়ে বেগুনি করেছি। বেগুনটা কিন্তু গাছের ছিল, তো গাছের জিনিস বাবাকেও অর্পণ করলাম। সুযোগ পেয়েছি, বেগুনিটা বড় হয়েছে, তার জন্য সেটা দিয়ে বেগুনি করে নিলাম। এই যে বেগুনিগুলো হয়ে গেছে। তো সেই সাথে বাবার রাজভোগের আয়োজন সুন্দর মতো আমি গুছিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি বাবাকে দিলাম। তোমরাও দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। জয় বাবা লোকনাথ, ভালো থেকো সবাই।